আমি আজকের ক্লাস শুরু করছি এসএস এর আদার স্ট্রাকচার। ওই তোমাদের আগে যে ক্লাস নিয়েছি পরবর্তী দেখো আরও দুইটি স্ট্রাকচার আমি সামনে নিয়ে আসতেছি। একটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটি কীভাবে তৈরি করবে? ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট অবলিক এক্স এবং ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন রেখেছি। তাহলে দেখো কি লেখা যায় এখানে। এখানে ডু, তারপর সাবজেক্ট হিসাবে আসতেছে আই, মেইন ভার্ব হিসাবে আসতেছে ইট এবং রাইস আসতেছে অবজেক্ট হিসাবে এবং প্রশ্নবোধক চিহ্ন থেকে গেল। তাহলে অ্যাজ এ রেজাল্ট কি দাঁড়ালো? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে চলে গেছে। আমি বলছিলাম একটা কথা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নিয়েই আমি কিন্তু স্ট্রাকচারগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি ভালো লাগবে এবং বুঝতে পারবে। এর পরবর্তী স্লাইডটি দেখো। পরবর্তী স্লাইডের জন্য তোমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবার দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখানে এসএস এর আধার স্ট্রাকচার। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার নিয়ে আসছি। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অবলিক এস ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্স। তো এখানে আগের সেই সেন্টেন্স নিয়েছে আই, এখানে ইট, এখানে রাইস। তাহলে অ্যাজ এ রেজাল্ট কী দাঁড়ায়? আইট রাইস। তো এইটাকে আমরা কি করব? এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এখানে তুলে ধরছি। দেখো এখানে প্যাসিভ ভয়েসের সূত্র হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এরপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু, এই অনুসারে সূত্র আসতেছে এমিজার, তারপর প্লাস V3 আসবে, প্লাস বাই আসবে, প্লাস সাবজেক্ট যাবে অবজেক্ট হইয়া। এই আকারে সূত্র অনুসারে এখন দেখো সাজানো হয়েছে। অবজেক্টকে সাবজেক্ট বানানো হচ্ছে, অর্থাৎ রাইস ছিল অবজেক্ট, সেটাকে যে সাবজেক্ট বানানো হলো। এরপরে এমিজার থেকে ইস আসছে। এরপর V3 ইট অ্যাট ইটেন, এখানে ইটেন আসতেছে, দেখতে পাচ্ছ ইটেন চলে আসলো V3 হিসাবে। এরপর সূত্রে বাই, এরপর সাবজেক্ট যাচ্ছে অবজেক্ট হইয়া, কারণ আই ছিল সাবজেক্ট, এটা আইর অবজেক্ট হচ্ছে মি, এখানে মি চলে আসলো। তাহলে কি দাঁড়ালো? যে অ্যাজ এ রেজাল্ট দাঁড়ালো রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এটি একটি প্যাসিভ ভয়েস হয়ে গেল। আশা করছি এই স্ট্রাকচার স্লাইডে যা ছিল তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।